গোয়ালপাড়া জেলার লক্ষ্মীপুরের গুমাইঝাড় কুলামুয়া সড়কে একমাত্র বাঁশের সাঁকো 10টি গ্রামের মানুষের কাছে দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন থেকে এই সাঁকো পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে গ্রামবাসীকে। এমনকি স্কুল পড়ুয়া শিশুদেরও দুর্ভোগ চরমে। বিভাগীয় কর্তৃপক্ষকে বহুবার জানানো সত্ত্বেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। বাধ্য হয়ে রবিবার গ্রামের কয়েকশো মহিলা ও পুরুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানান। আমাদের প্রতিনিধি জহরুল ইসলামের এক প্রতিবেদন দেখুন। দেখো, এই মুহূর্তে রয়েছি আমরা অসমের গোয়ালপাড়া জেলার যে গুমাইঝাড় এবং কুলামুহা যাওয়ার সড়কে রাস্তায়। আর রাস্তার দৃশ্য আমরা দেখাবো যে এখানে বহুদিন ধরে আসলে যুগ যুগ ধরে এই বাঁশের যে সাঁকো, সেই সাঁকোর উপরে আসলে দৈনিক এই অঞ্চলে যারা সাধারণ লোক, স্কুল কলেজের পড়ুয়ারা যাতায়াত করতে হয়, যার জন্য আজ এই পর্যন্ত যারা বিভাগ তরফ থেকে হোক বা বিধায়কের তরফ থেকে হোক বা সংসদের তরফ থেকে হোক কোনো ধরনের গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিতে পারেনি। নিজের পকেটের টাকা খরচ করে মেরামতি করে এই সাঁকোর উপরে যারা চলাচল করে দৈনিক যাতায়াত করে, যার জন্য আজকে উপায়ন্তর হয়ে এই অঞ্চলে যারা পুরুষ এবং মহিলা, তারা শত শত পুরুষ মহিলা এই রাস্তায় দাঁড়িয়ে আসলে প্রতিবাদ করতে হচ্ছে যে আমাদেরকে পাকা দলং দিতে হবে, আমাদের রাস্তা ভালো করতে হবে। এই নিয়ে এই বিভিন্ন স্লোগান নিয়ে হাতে হাতে প্লেকার্ড নিয়ে আসলে এইভাবে রাস্তার মাঝে দাঁড়িয়ে প্রতিবাদ করছে। সরাসরি আমরা তাদের সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করব। কি কি হয়েছে দাদা, কতদিন ধরে এই অবস্থায় আপনারা যাতায়াত করছেন? আমি তো 50-60 বছর হয় মোর বয়স যাতায়াত করছেন। আর যাতায়াত আমি জন্মপুরা হইতে কুমারের একবার আমার মাতৃভাষাত কইছু না। আমার এই যে যখন যেটা পানি এসেছে, এই পানি আসলে দলংখন প্রত্যেক বছর ভাঙিয়া নিয়ে যায়। আমি ভাঙিয়া নেওয়ার আমি যাতায়াত স্কুল কলেজত যাওয়া ল'ৰা ছোৱালীগিলা পাঠদানৰ পৰা বঞ্চিত থাকে, পাঠদানৰ পৰা ঘূৰি যায়। মনত এইটাই আমার দুঃখ। আজিলৈকে সরকারে আমাক কোনো একটা সুব্যবস্থা করে দিয়া নাই, যার জন্য প্রতিবাদ করছে। তার জন্য আমি প্রতিবাদ করি। কি দাবি জানাচ্ছেন? আজি পকি দলং লাগবো, নহলে হতেই লোক আছে, কি বলবেন দাদা? আসলতে এইখানে কিমান দিনের থেকে এই রাস্তা দলং হয় নাই, যার জন্য ইয়ার কুলামুয়া আর গুমাইঝাড় বাসী এইখানে আজি এই সরকার থেকে পাকার দলং যে দেয়া লাগে তার জন্য প্রতিবাদ করছে। এইখানে না রাস্তাঘাট ভালো, না মেঘালয় থেকে যদি পানি বারিশার সময় যদি এখন বারিশা মেঘালয় থেকে পানি আসলে তাহলে ভেঙে যায়, আর ভেঙে গেলে নিজের পকেটের টাকা দিয়া বানাইতে লাগে। সরকারের কোনো ধরনের ব্যবস্থা গুরুত্ব না নেয়, তার জন্য সরকারের আবেদন করছি অতি শীঘ্র এইখানে দলং বানাইতে হবে। কি বলবেন দাদা, কেমন অসুবিধা পাচ্ছেন? পুনরায় আমরা এনকেটিভি বাংলার দর্শকদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি যে এইভাবে আসলে যেটি বাঁশের সাঁকো, এই বাঁশের সাঁকোটি দিয়ে আসলে দৈনিক এইভাবে তারা বিপদসংকুল ভাবে যাতায়াত করতে হয়। আর এই অসুবিধার জন্য আজকে তারা নিজের পকেটের টাকা দিয়ে রিপেয়ারিং করে হোক, যেভাবেই হোক তারা আসলে যাতায়াত করতে হয়। এই উপায়ন্তর হয়ে এই গ্রামের যারা সাধারণ লোক, তারা আসলে এখানে এসেছে এবং প্রতিবাদে নেমেছে যে যখন পর্যন্ত সরকার বা বিভাগের পক্ষ থেকে কাজ করানো হবে ততক্ষণ পর্যন্ত এরা প্রতিবাদ করবে। আর এই অঞ্চলের সাধারণ লোকের দাবি যে অতি শীঘ্রই এই বাঁশের সাঁকোটের পরিবর্তে একটি দলং নির্মাণ করে দিয়ে এই স্থানীয় রাজ্যের যাতায়াতের সুব্যবস্থা করতে হয়। লক্ষ্মীপুর থেকে আমি বাংলা।